আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আহ, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কিংবদন্তির রাজনৈতিক ব্যক্তিত্ব আহ, বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা জিনিস না বললেই নয় যে এখানে বেগম জিয়ার যে মৃত্যু, এই সময়টিতে আমাদের জাতীয় জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে এবং আমাদের অনেকের ব্যক্তিগত জীবনের অনেক স্বপ্ন, অনেক মোহ, অনেক আশা এবং অনেক ভরসার যে স্থল রয়েছে, সেগুলো ভেঙে চুরে চুরমার করে দেবে। বেগম জিয়াকে নিয়ে আমার ব্যক্তিগত যে স্মৃতি, সে বিষয় নিয়ে কথা বলব। তার আগে যে বিষয়টি বলা দরকার যে তিনি পরিণত বয়সে ইন্তেকাল করেছেন এবং তিনি সেই সৌভাগ্যবতী রমণী। বহু রাজনৈতিক উত্থান এবং পতনের মধ্য দিয়ে তার জীবনের পরিপূর্ণতা তিনি পৌঁছে গেছেন এবং জীবন সায়াহ্নে তিনি রাষ্ট্রের আনুকূল্য পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন এবং মৃত্যুর শয্যায় তিনি তার প্রিয়জনকে কাছে পেয়েছেন, সন্তান, তারপরে পুত্রবধূ, নাতি-নাতনি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের সবাইকে। এটি সাধারণত এই পর্যায়ে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, তাদের জীবনে এরকম ঘটে না এবং তার এই মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কাঁদছে। এবং আপনারা যারা আমার এই থাম্বনেইলের ছবিটি দেখছেন, এই ছবিটি মূলত ইন্টারনেটে ভাসছে। ছবির যে গাম্ভীর্যতা, ছবির যে হৃদ্যতা এবং সেই ছবির যে মোহময়তা, এই মোহময়তার কারণে যেকোনো মানুষই তার সম্পর্কে যাকে বলা হয় শোকাতুর হবেন এই ছবি দেখার সঙ্গে সঙ্গে। এর কারণ হলো এই বাংলার সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক মহান মুক্তিযুদ্ধের সময়কাল থেকে। তারপর তিনি সেনাপ্রধানের স্ত্রী, তারপর তিনি যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্টের স্ত্রী, ফার্স্ট লেডি, বিরোধী দলীয় নেত্রী, নিজে ৩ বার প্রধানমন্ত্রী। এরপর গত ১৫টি বছর ধরে শেখ হাসিনার জমানাতে, না ঠিক শেখ হাসিনার জমানা নয়, ২০০৬ থেকে 1/11 এবং শেখ হাসিনার জমানা থেকে তিনি যে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন, যেটাকে মজলুম জননেত্রী বলা যেতে পারে। তো তার এই জুলুম এবং অত্যাচার দেশের আপামর জনসাধারণের মনে বিষাদ সৃষ্টি করেছে। মানুষের সহানুভূতি, শ্রদ্ধা এবং ভালোবাসার সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছে গেছেন এবং তিনি এমনি ব্যক্তিগত জীবনে খুব স্বল্পভাষী, অনাহত কোনো কথাবার্তা তিনি বলেন না বা বলেননি। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে, তারপর অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে তিনি কখনোই তার প্রতিক্রিয়া দেখাননি। তার চলনে বলনে এক ধরনের রাজসিকতা ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সৌন্দর্য এবং সৌষ্ঠব দিয়েছিলেন, সেই সৌন্দর্য এবং সৌষ্ঠবের কারণে যেদিন থেকে আমরা তাকে দেখে আসছি, তার পোর্ট্রেট, তার ছবি, তার হাঁটা চলা এবং ব্যক্তিগতভাবে কাছাকাছি আমরা তাকে যখন দেখেছি, তার ব্যক্তিত্বময়তা দ্বারা, তার মাধুর্য দ্বারা, তার শালীনতা দ্বারা এবং তার আভিজাত্য দ্বারা আমরা মোহিত হয়েছি, আমরা শ্রদ্ধা পোষণ করেছি এবং বাঙালি জাতির মধ্যে এইরকম একজন মহর্ষি রমণী যে আছেন, এটা আমরা অনুভব করেছি এবং তার অবর্তমানে তিনি আমাদের জন্য যা রেখে গেছেন সেই পোর্ট্রেটটি আমাদের জীবনে ভীষণ রকমভাবে থেকে যাবে এবং আমরা যখনই বাংলাদেশের রাজনীতির কথা স্মরণ করব, বিএনপির কথা স্মরণ করব, শাসনতন্ত্রের কথা স্মরণ করব, তখন একজন ডিসেন্ট লেডি হিসাবে, একজন ডিসেন্ট মানুষ হিসাবে যদি কারো পোর্ট্রেট আমাদের সামনে আসে, সবার আগে বেগম খালেদা জিয়ার পোর্ট্রেট আমাদের সামনে আসবে।
তিনি ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আপন করে তার এই যে বান্দা বা বান্দি তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করেন। কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি তিনি এই জাতির জন্য কি করেছেন। আর কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি আমার সঙ্গে তার সম্পর্ক। তিনি এই যে অসুস্থ যতদিন ছিলেন, আমার মধ্যে এক ধরনের মনোবেদনা কাজ করছিল। ভীষণ রকম মনোবেদনা কাজ করছিল। উনার সঙ্গে আমার কখনো সরাসরি কথা হয়নি, কখনো দেখা হয়নি। কিন্তু আমি জানতাম যে তিনি আমাকে অসাধারণ এবং অস্বাভাবিক স্নেহ করতেন। আমি যে বিএনপির মনোনয়নটা পেয়েছিলাম মূলত তার আগ্রহে। আমি এটা জানতাম না। যখন আমি মনোনয়ন পেলাম তখন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন যে, "আপনার এই মনোনয়নে আমরা যে আপনাকে মনোনয়ন দিতে পারলাম ২০১৮ সনে, এই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন বেগম খালেদা জিয়া।" এবং তিনি তখন জেলে ছিলেন। নির্বাচনের আগে যখন আ মির্জা ফখরুল ইসলাম সাহেব জেলখানাতে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছিলেন, তখন সম্ভবত তিনি বলেছিলেন যে, "রনিকে যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেয়, আপনারা চেষ্টা করবেন তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার জন্য।" তো সেই কথার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে গেলে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা না করেই আ আমার মনোনয়নটি তিনি নিশ্চিত করেন। তো আমার ধারণা ছিল যে হয়তো জনাব তারেক রহমান সাহেব আমাকে পছন্দ করেছেন বা তিনি হয়তো মির্জা ফখরুল সাহেবকে বলেছেন। কেননা এটা এত দ্রুত হয়েছিল যে ওই সময়টিতে এটা নিয়ে আমার আসলে খোঁজখবর নেওয়ার মতো সময় ছিল না। তো পরবর্তীতে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ একজন সাংবাদিক আছেন জনাব সালেহ উদ্দিন। তো জনাব সালেহউদ্দিন ছিলেন। তো থাকার কারণে তিনি কি হলেন, আমি তার কাছে শুনেছি যে আমার এই মনোনয়নের ব্যাপারে মির্জা ফখরুল সাহেবই আসলে ভূমিকা নিয়েছেন। তারেক রহমান সাহেব বরং একটু বিরক্ত হয়েছেন। এই কারণে বিরক্ত হয়েছেন যে মির্জা ফখরুল সাহেব আমাকে যে মনোনয়ন দেওয়া হবে এই ব্যাপারে রহমান সাহেবের সঙ্গে আসলে কোনো আলাপ আলোচনাই নাকি করেননি। এটা সালেহ সাহেব আমাকে বলেছেন পরবর্তীতে। এনিওয়ে আ নির্বাচনের নমিনেশন পাওয়ার পর আমি আ তারেক রহমান সাহেবের সঙ্গে একাধিক কথাবার্তা বলেছি। তার সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল বা এখনো আছে। কথা হয়েছে, দীর্ঘক্ষণ কথা হয়েছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনো আলোচনা হয়নি। তো আমার সঙ্গে বেগম জিয়ার যে সম্পর্কটি এটা কিভাবে হলো, এটা আমি খুব সংক্ষেপে আজকে আপনাদেরকে বলছি। সম্ভবত ২০১৩ সনে আমি তখন সংসদ সদস্য। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে